দর্শক বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, একটি ফুল গাছের ভিডিও। তো আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল। তো তপোবন গ্রুপসের নার্সারি ইউনিটের প্রতিবেদন। তো এই ইউনিটে কিন্তু আমরা সুন্দর সুন্দর খুব সিজনাল ফ্লাওয়ার, সারা বছরের কিছু ফুলের গাছ সম্পর্কে আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে থাকে। তো আজকের প্রতিবেদনে এজেলিয়া গাছ সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করব এবং কিভাবে সারা বছর আমাদের এই গরম ওয়েদারে রাখা যায় তার যে সিস্টেম, এই সিস্টেমটা তুলে ধরবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত লেগে থাকবেন এই ভিডিওর মধ্যে। তো এজেলিয়া যে গাছ, এই গাছটা কোন ওয়েদারে ভালো হয়? তো আমরা সবাই জানি এই গাছটি কিন্তু পাহাড়ি এবং খুব কনকনে ঠান্ডার যে পরিবেশ রয়েছে, এই পরিবেশটা খুব ভালোবাসে এজেলিয়া গাছ। তো আমাদের গরমের ওয়েদারে কি হবে? আসলে হবে যদি আমরা এর যে মাটিটা তৈরি করব, কি দিয়ে আমরা তৈরি করব, কি দিয়ে আমরা টবের মধ্যে বসাবো, এটার উপর নির্ভর করে। আর যদি এই গাছটা যদি কিছু বড় হয়ে যায়, মোটামুটি 4-5 বছর হয়ে যায়, 2-3 ফুট, 4-5 ফিট হয়ে যায় গাছটা, 5 ফিট সময় যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই ওয়েদারের সঙ্গে ম্যাচ হয়ে যাবে এবং খুব ভালো পরিমাণে ফুল দিবে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি শুধু যে ভালো গাছ দেখাবো, সুন্দর সুন্দর গাছ আছে এগুলো দেখাবো, এগুলা নয়। এই সামনে যে কিছু গাছ দেখছেন, এই গাছগুলা কালিম্পং থেকে এসেছে। আমাদের ওয়েদার আমরা ঠিক করবো, তারপরে আমরা কিন্তু আবার এগুলোকে সেল করে দেবো। তো আমি আপনাদের আপডেট দিতে যাচ্ছি। দেখুন, এই দেখুন, এই গাছটা কিন্তু আমার গতবারের গাছ। এটা কিন্তু একদম যত্ন ছাড়া, একদম যত্ন ছাড়া আমি একবার শুধু রিপোর্টিং করেছিলাম। এই ভিডিওটা কিন্তু আপনাদের আমি দেখিয়েছি। এই রিপোর্টিং করার পর কিন্তু আর কোনো এর পরিচর্যা করা হয়নি। তো আজকে দেখাবো এর পরিচর্যা। তো দেখুন, সেম গাছ, এই দেখুন একটা গাছ, টপটা দেখেই বুঝতে পারছেন। এটা দেখুন উঠে আছে, হ্যাঁ, কিন্তু মরছে না, মরেনি কিন্তু, এরকম অনেক দিন ধরে 2 মাস থেকে এমনই রয়েছে। আর দেখুন একটা গাছ, সেটা খারাপ হয়ে গেছে। তো এইসব খুঁটিনাটি বিষয়ে ভালো করে বলবো আপনাদের, ঠিক কেন মরলো এই গাছটা। আমি শুধু ভালো গাছ দেখালাম তা নয়, কিন্তু আমি যদি খারাপ গাছ যদি আপনাদের সামনে না দেখাই, তাহলে আপনারা বুঝবেন না এর কিভাবে পরিচর্যা করবেন। তো আমি প্রথমে বলছি এই গাছটাকে কেন মরেছে। তো এই গাছটা দেখুন কি হয়েছে, এটার মধ্যে একদম ঠান্ডা, একদম ওই দেখো চিপলে পরে জল বেরোচ্ছে, জল জল হয়ে আছে। মাটিগুলো দেখুন একদম ভিজা রয়েছে, এর মধ্যে অনেক বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে এই গুঁড়িটা পচে গেছে, পচে এই গাছটা কিন্তু মরে গেছে। বন্ধুরা দেখুন, এই গাছের এই টবের অবস্থাটা দেখুন, এটা কিন্তু পুরানো এবং আমাদের পুরো একদম হট ওয়েদারের মধ্যে এটা 1 বছর রয়েছে। এটা গাছের নিচে আমি রেখে দিয়েছিলাম, বৃষ্টি পড়েছে, হ্যাঁ, তবুও কিন্তু এর মাটিগুলো যদিও জল জমা নেই, কিন্তু একদম জল চিপটে পড়ে জল বেরোবে না, কিন্তু জল জমা নেই, তাই কিন্তু গাছটা ঠিক রয়েছে। নতুন ফ্লাওয়ারিং আসছে, কোনো খাবার নেই, কিছু নেই। এবার আমরা খাবার দেব, মাটি তৈরি করব। তো মাটি তৈরি করতে হলে প্রথম কি লাগবে? প্রথম দেখুন, এটা কি? এটা ছাই। এটা আমাদের প্রাকৃতিক সিস্টেমে তৈরি করা ছাই। এই হলো লিফ কম্পোস্ট। এটা কিন্তু পুরো গাছের পাতার কম্পোস্ট। এই হলো গাছের কিছু পাতা রয়েছে, এই রয়েছে ধানের চুচা। আর এর সঙ্গে কি দেবো আমরা? এর সঙ্গে দেবো পারলাইট। এই 1, 2, 3, 4, 5টা জিনিস দিয়ে আমরা গাছটাকে টবে বসিয়ে দেবো। তো প্রথমে আমি দেখাবো এই পুরানো গাছের পরিচর্যা। এর মধ্যে কিছু কেমিক্যাল আমরা ব্যবহার করতে পারি। তো আমরা কি করব? কেমিক্যালটা আমরা এখানে দেব না, অর্গানিক কেমিক্যালও দেব, কিন্তু এটার মধ্যে দেব না। কি কি দেব আমরা তা আমি পরে বলছি। তো বন্ধুরা, একদম প্রথমে আমি নিচ্ছি ছাই। ছাই কত পার্সেন্ট নেব? 20% ছাই নেব। 20% নেব ভার্মি কম্পোস্ট, অ্যাকচুয়ালি এটা লিফ কম্পোস্ট। আর 20% থাকবে পারলাইট, আমরা মিশিয়ে দিলাম। এই হলো 60%। আর বাকি 40% থাকবে এই দুটো পাতা। এটা দেবো 20 আর এটা দেবো 20। এটা কি? এটা হচ্ছে গাছের পাতা, আর এটা হচ্ছে ধানের চুচা। ঠিক আছে? এই দুইটা জিনিস দিয়ে আমরা প্রথমে বসাবো। তো এই টবের মধ্যে আমি বসিয়ে দেবো। আমি দেখাচ্ছি এই টবটা কি অবস্থায় আছে। এর টবের নিচে কিন্তু আমি বালু দিয়েছিলাম, কিছু কংক্রিট দিয়েছিলাম। তারপরে এই দেখুন এর অবস্থাটা, এই হলো গাছের এই অবস্থা। ঠিক আছে? তো আমরা ঠিক এইভাবে এর নিচে আমরা টবের মধ্যে জলটা যাওয়ার জন্য আমরা বালু দেব।
প্রথমে কংক্রিট দিয়ে দিলাম, বালু থাকবে, তারপরে এই শুকনো পাতা থাকবে, থাকবে। বাস, এই দেখুন আগের কাজটা দেখে বসিয়ে দেবো। তো আমরা অনেকে ভাবি যে এজেলিয়া গাছের অনেক কিছু লাগবে। আসলে দেখুন, সত্যি কথা আমি বলছি, আমি এক বছরের পুরানো যে গাছটা দেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি অন্য কিছু দিইনি। ঠিক আছে, শুধু এই যে পটিং সয়েলটা আমরা বানিয়েছি, এই পটিং সয়েলটা দিয়ে রেখেছি, এক বছর রয়েছে। এর মধ্যে 5টা গাছের মধ্যে 3টা গাছ ঠিক আছে আর 2টো গাছ মারা গেছে। তো আমি 5টা গাছের পটের যে সিস্টেম তৈরি করেছিলাম 5 রকমের তৈরি করেছি। তো দেখা গেছে 2টো গাছ মরেছে। এর মধ্যে কি আমি নিচে হোল্ডিং সিস্টেমটা ভালো হয়নি, তাই হয়তো মারা গেছে। যেমন, তো যেই গাছের গোড়ায় টবের মধ্যে ছিদ্র তো বেশি করেছি, প্রথম কংক্রিট যে গাছে বেশি দিয়েছি এবং বালু দিয়েছি, এই গাছ 3টে কিন্তু টিকসই রয়েছে। আর বাকি সব জিনিস আমি ঠিকই দিয়েছিলাম, সব সমানভাবে দিয়েছি। তো এই 4টি গাছ কিন্তু খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি বলবো এই যে পটিং ওয়েস্ট আমি যে দেখিয়েছি, এই পটিং ওয়েস্ট দিয়ে আপনারা গাছকে বসিয়ে দেবেন, কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে এর পরিচর্যা কি করতে লাগবে আমার, এর দরকার কোনো একটা বড় গাছের নিচে যে ছায়া ওপেন যে ফিল্ড আছে, ওপেন ফিল্ডে রাখলে খুব ভালো হবে। যখন আমার গাছটা পুরোপুরি মাত্রা 1-2 বছর পরে সেটিং হয়ে আসবে, তখন আমি ধীরে ধীরে আমার ইনডোরের মধ্যে নিতে পারি, অসুবিধা নেই। তো এইভাবে সেটিং করে একটা গাছের নিচে রেখে দেবেন। আর কি করবেন, মাসে একবার হিউমিড দিতে পারেন, এর মধ্যে অল্প কিছু সর্ষের খোল দিতে পারেন, বাস। আর এই বৃষ্টির জল পড়ুক, কোনো অসুবিধা নেই, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে। দেখবেন আপনার এজেলিয়া গাছ সারা বছর ফুল দেবে এবং খুব ভালো করে হবে। মাঝে মধ্যে কি করবেন, পটের যে মাটি রয়েছে মাটিতে দেবেনই না, হ্যাঁ, গাছের পাতালতা দিয়ে যেভাবে তৈরি করবেন, নিজের আশেপাশের যেসব জিনিস আছে এইসব শুকনো পাতা দিয়ে করে নেবেন। ওগুলাকে মাসে একবার বা 3 মাস বা 4 মাস অন্তর অন্তর একবার পরিবর্তন করে দেবেন, দেখবেন গাছ খুব ঠিক থাকবে। তো বন্ধুরা, আজকে এই গাছ সম্পর্কে এই পর্যন্ত। আগামী দিন আরো বেশি কিছু অনেক কিছু নিয়ে আসবো। সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।